নমস্কার, আমি সবিতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। চলে এলাম আপনাদের সামনে আর একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে। এই দেখুন বন্ধুরা, এটা কি বলুন তো? এটা হচ্ছে চিকেন আর ডিম দিয়ে ইউনিক ফ্রাই করেছি। এই দেখুন বন্ধুরা, প্রথমে আমি এখানে চিকেনটাকে কিমা করে নিয়েছি। এখানে আমি কাঁচা চিকেনটাকে প্রথমে আমি কিমা করে নিয়েছি। চিকেন কিমাটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখেছেন বন্ধুরা। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা ডিম। এখানে আমি দুটো কাঁচা ডিম দিয়ে দিলাম। যেমন করবে বন্ধুরা সেই রকম পরিমাণ নিতে হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ। আর এখানে আমি অন্য কিছু ব্যবহার করব না, এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, একদম পাতলা হয়ে গেছে। এটাকে আমি কি করব দেখুন বন্ধুরা, এখানে আমি পেপসি তৈরি করার যে প্লাস্টিক, সেই প্লাস্টিক আমি বেশ মাঝারি সাইজ করে আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। আর একটা সাইডে আমি এইরকম গিট দিয়ে দিলাম। এই দেখুন বন্ধু, এক সাইড আমি গিট দিয়ে নিলাম। আর এখানে ওই ব্যাটারটাকে আমি একটা তেলের প্যাকেটের মধ্যে নিয়ে এক সাইড একটু ফুটো করে নেব। আমি কাঁচি দিয়ে কেটে একটা ছোট্ট ফুটো করে নিয়েছি। আর এটাকে এবার ওই পাইপের মধ্যে আমি ভরে নেব। এই দেখুন বন্ধুরা, কেমন করে আমি ভরছি দেখুন বন্ধুরা। আবার এই সাইডটাকে আবার আমি ভরে নিয়ে গিট দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলোকে করে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। ঠিক এইভাবে আমি সবগুলোকে করে নেব। একটা আমার হয়ে গেল, আবার আরেকটা করছি দেখুন বন্ধুরা, কেমনভাবে করছি ঠিক এইভাবে বাড়িতে করে নেবেন। একদম নতুন, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এই দেখুন বন্ধুরা, আরেকটা করে নিলাম। সবগুলো আমার করা হয়ে গেছে। এখানে সবগুলো আমি করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি জল দিয়েছি, আর এক এক করে ওইগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, এগুলোকে আমি সিদ্ধ করে নেব। এগুলোকে আমি উল্টে পাল্টে সিদ্ধ করে নেব। কত সুন্দর এক সাইড আমার হয়ে গেছে। আবার এগুলোকে উল্টে দিচ্ছি আমি, উল্টে এই সাইডটাকেও সিদ্ধ করে নেব। আর বন্ধুরা, একটু ফুটে উঠলে কিন্তু একদম শক্ত হয়ে যায়। আর সুন্দরভাবে দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিলাম। এগুলোকে আমি ঠান্ডা হতে দেবো, কারণ এগুলো ভীষণ গরম। ঠান্ডা হতে দেবো। অন্য সাইডে একটা পাত্রের মধ্যে আমি এখানে বেসন নিয়েছি হাফ বাটি, আমার যেমন লাগবে সেই অনুযায়ী দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো চিনি, স্বাদ মতো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। আর এখানে দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে আমি ম্যাগি মশলা 1 প্যাকেট। আর এখানে আমি অন্য কিছু ব্যবহার করব না। এর মধ্যে আমি জল দিয়েছি, দিয়ে একটা ব্যাটার করেছি। আর ব্যাটারটা ঠিক হবে এই রকম ঘনত্বে, না মোটা না পাতলা, একটা মাঝারি। আর এদিকে আমার এইগুলো দেখুন বন্ধুরা, ডিম চিকেনের এটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। আর কাঁচি দিয়ে এক সাইড কেটে দিলেই বন্ধুরা অনায়াসেই বের হয়ে আসছে। এই দেখুন বন্ধুরা, একদম অনায়াসেই বের হয়ে আসছে। আর কত সুন্দর খালি দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। এই সিদ্ধ অবস্থায়ও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। সবগুলোকে আমি বের করে নিলাম। আর এগুলোকে এবার আমি ছুরি দিয়ে একটা এক সাইজের পিস পিস করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দর করে আমি এক সাইজের পিস পিস করে এগুলোকে কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আর এবার আমি একটা কাটি নেব ঠিক একটুখানি দিয়ে এই রকম ব্যাটারের মধ্যে, কারণ হাত দিয়ে না দিয়ে এই রকম কাটি দিয়ে করলে কিন্তু একদম খুব সুন্দরভাবে তেলের মধ্যে দেয়া যায়। ঠিক এইভাবে কাটি ঢুকিয়ে দিয়ে আমি তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিলাম। এক এক করে আমি ছেড়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে এগুলোকে আমি ফ্রাই করে নেব। যখন দেখব একটু লাল হয়ে ঠিক এই রকম কালার চলে আসবে, তখন সবগুলোকে আমি তুলে নেব। আমার কিছুটা ভাজা হয়ে গেছে, আবার এগুলোকে ভাজা হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, আমার এই ইউনিক ফ্রাই যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমাকে ফলো করুন। ধন্যবাদ।